আশা করি প্রত্যেকেই দারুণ রয়েছে, ভালো রয়েছে। আমরা এখন বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটি স্কলারশিপের আপডেট তথ্য কিন্তু রাখবে, কারণ কোন স্কলারশিপ কখন তোমার কাজে লাগবে বলা খুব জটিল। সমস্ত স্কলারশিপের আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, অর্থাৎ তথ্য রাখা কখন কোনটি হচ্ছে এবং চ্যানেলে নজর রাখা বরাবর যে কোন স্কলারশিপ কখন বেরোচ্ছে। এখন আমরা মূলত ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, যেটি কেন্দ্রীয় সরকারের একটি স্কলারশিপের পোর্টাল, এই পোর্টালে বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয়, তার বিভিন্ন ক্ষেত্র রয়েছে। তো আজকে মূলত যে স্কলারশিপটি নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্কলারশিপ, সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টস। এদের জন্য বড় কথা হচ্ছে কি, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা এখানে ফ্যামিলি ইনকাম অনেকটা উপরে, অর্থাৎ 4.5 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গ সরকারের যেখানে আমরা দেখতে পাচ্ছি 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, এটা সেখানে 4.5 লক্ষ, অর্থাৎ অনেকেই অ্যাভেল করতে পারবে এই জায়গাটিতে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে আমরা স্ক্রিনে যাওয়ার আগে মূল বিষয়গুলো বলে দিই। যে তোমাকে কিন্তু রেগুলার মোডে পড়াশোনা করতে হবে, এমনটা নয় তুমি করেসপন্ডেন্স মোডে, তুমি ডিস্টেন্স মোডে বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া চলবে না। অর্থাৎ তার একটা রেগুলারিটি থাকবে, একটা কোর্স সেখানে তোমাকে কমপ্লিট করতে হবে, সেটা 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক। দ্বিতীয় ফিচার্স হচ্ছে যে অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের, অন্য কোনো রাজ্য সরকারের যদি তুমি স্কলারশিপ পেয়ে থাকো, তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে না। আর এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশনটা করতেই হবে। রেজিস্ট্রেশনটা এক্ষুনি করে রাখবে। তো সেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, OTR বলে একটা কথা আছে, 4টে ধাপ রয়েছে। এটা তোমাকে KYC আপলোড করতে হবে, তাহলে তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট পাবে। এটা আমি বলছি স্কলারশিপটির আবেদন করার পূর্বে এটা করা অত্যন্ত জরুরি, তুমি এটা করে রাখবে। প্রতি বছর 82,000 স্টুডেন্টকে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপ দিয়ে থাকে। তাহলে কত বললাম? 82,000। সে স্টেট বোর্ড থেকেই হোক, সেন্ট্রাল বোর্ড থেকেই পাস করা স্টুডেন্ট হোক, সকলেই এখানে আবেদনের যোগ্য। তবে এদের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব দুস্থ স্টুডেন্ট, যারা পয়সার অভাবে পড়তে পারে না, এমন বাচ্চাদের তারা টাকা দিতে চায়। যে কারণে এরা পার্সেন্টাইলের উপর নির্ভর করে একটা বলছে যে 80 পার্সেন্টাইল মার্কস, পার্সেন্টেজ নয়, 80 পার্সেন্টাইল মার্কস। পার্সেন্টাইল জিনিসটা নিশ্চয়ই বোঝো, পার্সেন্টেজের থেকে একটু আলাদা। তাহলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে কমপ্লিট করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অর্থাৎ এটা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য যে কোনো লেভেলের, সেটা রেগুলার কোর্স অবশ্যই সেটাই হতে হবে। আর তোমাকে বলি যে এখানে 50% স্কলারশিপ, আর যা 80,000-এর মধ্যে 40,000 মেয়েদের, 40,000 ছেলেদের। এখানে একটা যে রিজার্ভেশন হয়, অর্থাৎ স্কলারশিপের রিজার্ভেশন, SCদের জন্য 15%, STদের জন্য 7%, OBC A-B মিলে 27%, আর 5% রিজার্ভেশন রয়েছে ডিসএবিলিটি। তো যাই হোক, এরপরে আমরা অবশ্যই এর ভিতরে ঢুকছি, অর্থাৎ পোর্টালে ঢুকছি, এবং সেখানে কিভাবে কি করবে নিজেই করতে পারবে, না পারলে বন্ধুদের হেল্প নিও এবং ভিডিওটা দেখে আশা করি অনেকটাই করতে পারবে। তো সকলকে পুরোটা কন্টিনিউ করার জন্য আবেদন রেখে আমরা কম্পিউটার স্ক্রিনে চললাম। প্রথমে আমরা যদি গুগলে লিখি
এনএসপি এটা লিখলাম, তাহলে এনএসপি পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এনএসপি পোর্টাল যেই ওপেন হয়ে গেল, এরপরে দেখো উপর দিকে 4টে দাগ রয়েছে বিভিন্ন কালারের। এখান থেকে যদি আমি বাম দিকে দেখি তাহলে অনেকগুলো জিনিস দেখতে পাবো। যেটা প্রথমে বলছিলাম অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটা তোমাকে কিন্তু প্রথমেই করে রাখতে হবে। যাই হোক, ওটা কীভাবে করবে সেটা পরে যাচ্ছি। অ্যাপ্লাই ফর স্কলারশিপ বা স্কিম অন এনএসপি, কী কী স্কিম রয়েছে সেই জায়গাটা দেখার জন্য আমরা প্রথমেই ঢুকছি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখো অনেকগুলো অপশন আছে। ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পারসন উইথ ডিসএবিলিটিস, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তো আমরা ডিপার্টমেন্টাল অফ হায়ার এডুকেশন এই জায়গাটাতে এখানে আমরা ক্লিক করছি। এইখানে দেখো সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে একটা বিষয় বলে রাখি, এই পোর্টালটি কিন্তু অর্থাৎ 25-26-এর জন্য এখনও স্টার্ট হয়নি। যখন স্টার্ট হবে সেটা তোমাদের জানিয়ে দেবো, কিন্তু বিষয়টা জেনে রাখাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখান দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে গত বছরের লাস্ট ডেট গেছে জানুয়ারি মাসে, অর্থাৎ আর 2-1 মাসের মধ্যেই কিন্তু এই পোর্টালটি 25-26-এর জন্য খুলবে, যেহেতু এখনও সমস্ত জায়গায় অ্যাডমিশন স্টার্ট হয়নি। আমরা এর স্পেসিফিকেশন অর্থাৎ কি আছে এই বিষয়টা জানার জন্য আমরা এখানে গেলাম। এখানে আমাকে যে কতগুলো বিষয় দেখে নিতে হবে, যে কি কারণে দিচ্ছে, স্কোপ অর্থাৎ কাদের জন্য এটা লেখার। দেখো আমি যেটা বলছিলাম, এ ম্যাক্সিমাম অফ 82,000 ফ্রেশ স্কলারশিপ পার এনাম প্রতি বছর দেবে। এলোকেশন অফ স্কলারশিপ, এখানে 50% অফ দ্য স্কলারশিপ আর মার্কড ফর গার্লস, এটা মাথায় রাখবে। কোন রাজ্যের কি এই সমস্ত বিষয়গুলি রয়েছে। এলিজিবিলিটি ফর স্কলারশিপ কি বলেছে, স্টুডেন্ট হু আর অ্যাবাভ 80% অফ সাকসেসফুল ক্যান্ডিডেট, 12 পাস করেছ এমন স্টুডেন্ট যারা 80% মার্কস নিয়ে পাস করেছ। কি এটা তোমাদের বলেছি, পারসুইং রেগুলার ডিগ্রি কোর্সেস, অর্থাৎ রেগুলার ডিগ্রি কোর্সে পড়তে হবে। যে কোনো রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের বোর্ডের অধীনে তোমাকে পড়াশোনা করতে হবে। স্টুডেন্ট উইথ গ্রস ফ্যামিলি ইনকাম 4.5 লক্ষ। আচ্ছা, এই বিষয়টা সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে পড়বে, আর পড়লেই সবটা বুঝতে পারবে। এখানে কি বলেছে, ফর রিনিউয়াল করার জন্য তোমার পরবর্তী ক্ষেত্রে রিনিউয়ালও করতে পারবে। তবে রিনিউয়ালের ক্ষেত্রে যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো ফলো করতে হবে, এটা মাথায় রাখবে। রিজার্ভেশনের বিষয়টা যেটা এটা ডিসকাস করেছি, যে ওই পার্সেন্টেজ কি পার্সেন্টেজ রিজার্ভেশন রয়েছে। আচ্ছা, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তোমার সমস্ত ডকুমেন্টস থাকতে হবে ডিজি লকারে, বা তুমি স্ক্যান করে আপলোড করতে পারো। এটা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। লেটেস্ট গাইডলাইন অন টাইমলাইন্স উইল বি মেড অ্যাভেলেবল অন এনএসপি, সমস্ত গাইডলাইনটা যদি নতুন কিছু হয় এখান থেকে তথ্য পাবে। রেট অ্যান্ড ডিউরেশন ফর স্কলারশিপ, দ্য রেট অফ স্কলারশিপ 12,000 পার এনাম, এটা প্রথম 3 বছরে। তারপরে যখন 4th ইয়ার 5th ইয়ার হচ্ছে তখন কিন্তু 20,000 টাকা প্রতি বছর, তার মানে 12,000 করে 3 বছর, তাহলে 3 × 36, আর 20,000 করে 2 বছর, অর্থাৎ 76,000 একটা কোর্সে তুমি 5th ইয়ার কোর্সে পাচ্ছ। তাহলে লেখা রয়েছে 12,000 ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অ্যান্ড 20,000 ফর 4th ইয়ার, আর 5th ইয়ারও 20,000 টাকা পাবে। পেমেন্ট অফ স্কলারশিপ এই বিষয়টা দেখে নেবে। এগুলো তো পরপর নিয়মকানুনগুলো রয়েছে। যদি কোনো প্রবলেম হয় এখানে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে, টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে, আর ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের বিষয়টা তোমাকে যদি আমরা দেখি,
তো এখানে স্টুডেন্ট এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, স্টুডেন্টের জিজ্ঞাস্য কী কী থাকতে পারে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার। এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য তুমি তোমাকে কি কি করতে হবে না হবে সেই বিষয়গুলো ডিসকাস করা রয়েছে। তোমার একটি মোবাইল নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার যেন থাকে, এইসব বিষয়গুলো পরপর পড়ে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারবে। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানিও, তবে পুরো ভিডিও দেখে কমেন্ট করবে, প্রথমেই না। ঠিক আছে, এখানে বিভিন্ন ভাষাতে এগুলো ডিসকাস করা রয়েছে, দুটো ভাষাতে রয়েছে, বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। তো আজকে এই পর্যন্ত। আমরা অন্যদিন অন্য কোনো স্কলারশিপ নিয়ে আলোচনা করব। সকলকে সঙ্গে থাকার জন্য